তো অবস্থা সবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো আজকে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছু শেয়ার করব। প্রথমে হৃদয়দা আমাকে বিকেলবেলা কল দিয়ে বলে যে গাড়ি বুকিং করতে যেতে হবে চুকনগর, তুই কি যাবি? আমি বললাম হ্যাঁ আমি রেডি আছি, এখনই বললে এখনই বেরোয় যাবো। তারপর বিকেলবেলায় আমি আর হৃদয়দা বেরোয় গেলাম। অর্ধেক রাস্তা হৃদয়দা, অর্ধেক রাস্তা আমি চালিয়ে গুবরা পার হয়ে গেছি, সিকিরাটের কাছে চলে আইছি। সিকিরাট ঘাটে পৌঁছেই আমাদের যেতে হবে মূলত শাহপুরে। শাহপুর থেকে হচ্ছে বাঁধনদাকে নিয়ে, তারপর হচ্ছে বাঁধনদারে নিয়ে চুকনগরে যে যাব। তারপর ওইখান থেকে হচ্ছে বাইক বুকিং দিতে হবে। আর ভাই ওয়েদারটা বলার বাইরে ছিল, আর মাথায় খুব তাড়াহুড়া ছিল। ভাই গাড়ি চালানো দেখলে বুঝবা হৃদয়দার যে কি মাথায় কেরেক ছিল রে ভাই, কুত্তো মরা টানা টানছে, মানে বলার বাইরে। মানে লোকজনের উপর দিয়ে উঠে দিয়েছে এরকম টানা টানছে, এত পেইন ছিল মাথায়। এরপর চুকনগর আমি বাদনদার হৃদয়দা ঢুকলাম। ঢুকেই এরপর আমার তো একটাই কথা, আব্বাসে যেতে হবে, আব্বাসের দিয়ে চুই ঝাল খাবো। দেন হৃদয়দা বলল আগে বুকিংটা দিয়ে নি তারপর। তারপর বাইকের শোরুমে ঢুকলাম, হৃদয়দার গাড়ি বুকিং হচ্ছে। কালকে হচ্ছে ওই গাড়িটা আসবে, আর পরশু দিন হচ্ছে নিয়ে যেতে বলছে। এরপর আমরা গাড়ি বুকিং দেওয়া শেষ, আব্বাসে ঢুকবো, অপেক্ষার পালা শেষ। আমার হয়েছে, আমারই শুধু অপেক্ষা ছিল আব্বাসে খেতে যেতে হবে, মানে আমার তারা অন্যদিকে ছিল। তাহলে গাড়ি কি কিনে ফেলাচ্ছ কালকে, সেই খুশিতে খাওয়াচ্ছ? তাহলে কালকে কি আর একটা খাওয়া পাচ্ছি তো? আর এনাদের কাছ থেকে যা শুনলাম, মানে খুলনার যে আব্বাস, তারপরে হচ্ছে আদার্স যেসব আব্বাসের হোটেল আছে, ওইগুলো আসলে ইনাদের কোনো শাখায় না। মানে ইনরা বললো কি যে এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী আব্বাসের হচ্ছে চুই ঝাল, যেটা হচ্ছে মানুষ খেতে এখান সেখান থেকে অনেক জায়গা থেকে আসে। তারপর টেস্ট করে দেখলাম কেমন। খাওয়া দাওয়া শেষ, পেটমেট বড় করে বাঁধনধারে হচ্ছে শাহপুরে রেখে দেন আমরা রওনা দিলাম। আর সিকিরাট হয়েও যাওয়ার অপশান নাই, কারণ কি রোডে ঘাটের যে অবস্থা, এই কারণে হৃদয়দা ভাইরে ভাই এমন টানা টানছে যে লাস্টে চাবি হারাই গেছে, তাও আমাকে টানতে হয়েছে। পরে ধলগা রাস্তা হয়ে বেশি টাইম নিয়ে আমরা পরে আইসি এলাকায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত কি, তো ভাই।